হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজ সকালবেলা ঘুমিতে উঠে গেদা গেদিরে নিয়ে যাচ্ছি কামে। সরি, গেদি নাই, কিন্তু গেদারা অবশ্যই আছে, কারণ গেদি না থাকলে আমার ভিডিওত কিন্তু গেদারা থাকবেই। তো গাইস, বেশি কথা না বলি, সকালবেলা ঘুমিতে উঠি চলে যাবে এখন কামে। পিস লাগাবে সেই कौन है ये लोग? দানা মাপ মতন কাটি কাটি নিচ্ছি। कहाँ से आते हैं ये? আর গাছ ফাইনালি কিন্তু দানা কাটা হয়ে গেছে। দানা এখন আমরা গাড়িতে তুলবো মাঠে নিয়ে যাওয়ার জন্য। আর গাইজ, আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন দানা তুলছি। আসলে কাকা একটু মুরব্বী হওয়াতে কাকা দানা তুলবে না, সেজন্য দানা আর কি করব, আমাদের কাজ যেহেতু আমাকেই তুলতে হবে। তো গাইজ, বেশি না কথা বলি, চলে। আর গাইজ, আমার হাতে দুটো অস্ত্র দেখে আপনারা কিন্তু ভাবেন না আমি মারামারি করতে যাচ্ছি। তো মারামারি করতে যাচ্ছি মাঠে, আসলে বুর সাথে মারামারি, আমাদের ক্ষেতের সাথে মারামারি করতে যাচ্ছি। এটা দিয়ে হাত নাংলে আর ওইটা দিয়ে পিচ লাগাবো। তো গাইজ, বেশি কথা না বলে সবাই একসাথে নিয়ে মাঠে আমরা রওনা দেই। আর গাইজ, ফাইনালি কাকাও কিন্তু তার প্রাইভেট কার নিয়ে রওনা দিয়েছে। তো বেশি কথা না বলে আমিও চলে যাচ্ছি সোজা আমাদের মাঠের রাস্তার দিকে। গাইস, আমরা রওনা দিয়েছি বইয়ের উদ্দেশ্যে। গাড়ি যাচ্ছি তো পাকা রোড, যাই হোক। তো গাইস, লোকজন নিয়ে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখে আমাদের লোক আছে, সামনে আরো আছে। আর গাইস, ঠান্ডার পরিমাণটা কিন্তু অনেক অনেক বেশি ছিল, সেজন্য আমরা কিন্তু ঠিক মতো হাঁটতেও পারছিলাম না। এত কুয়াশা, এত বাতাসের ভিতরে কিভাবে কাজ করব। তো কিছু করার নাই, ভুই হয়ে গেছে, আমাদের কাজ করতে হবে এবং দানাও বড় হয়ে গেছে। আর গাইস, সকালে অনেক অনেক বেশি ঠান্ডা পড়ার কারণে আমরা কিন্তু ভিডিও করতে পারি নাই। এখন নাস্তা নিয়ে এসেছি, এখন সুজা নাস্তার বেল বলে বাংলায়। এখন প্রায় বেলা 10টা প্লাস, কিন্তু আমরা ভিডিও করতে পারি নাই কারণ ঠান্ডা পড়েছিল। এখন ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা কিন্তু পিস অনেক সুন্দর করে লাগিয়েছি। তো যদি আপনাদের কাছে আমাদের পিস দেখানোটা ভালো লাগে, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর গাইজ, আমার বন্ধু কিন্তু দৌড় পরে আসছে। গেদিরে লেগিন একটা মুলি অন্য বুত্তিন তুলি নিয়ে আসছে। মুলিটা খুব সুন্দর গেদি, তোমার কি ভালো লাগছে?